যারা পবিত্র ঈদের দিনে সব মেয়ে লোক সেটিং করে, পবিত্র ঈদের দিনে যেন সাপে শঙ্খ লাগার মতো হয়, পার্কের দিক তাকালি মনে হবে যেন কুকুরির ভাদ্র মাস লেগেছে। সংসদ ভবনের মিটিং এত সুন্দর করে চেপে চুপে বসেছে, ফেরেশতা আজরাইল যদি রুহ কবজ করতে আসে তাও যেন ওর মনে কষ্ট হবে। আর এই সমস্ত জোচ্চ শয়তানা তেড়েলখোর গুলো যদি কবরে যায়, এখন ওর কবরে শোয়াতে গেলে এবার ইমাম সাহেবের বলতে হবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মানে মাহে রমজান চলে যাওয়ার পরে যখনই শয়তানকে ছেড়ে দেওয়া হয়, শয়তান তখন চিন্তা করে কার মাথায় গিয়ে সর্বপ্রথম একটু পেচ্ছাপ ফেরা দেয়। চল ইয়াং ছেলে যুবক ছেলে যারা 30টা রোজা রেখেছে ওদের মাথায় গিয়ে সর্বপ্রথম একটু পেশাব ফিরে আসি। ওর জন্য দেখবা চুলের কাটিং, কারোর মোরগ কাটিং, কারোর মুরগি কাটিং, আবার কেউ তো ঘোড়ার লেজের মতো এমন এমন কালার করে, আর একটু একটু কোনো খাবলা খাবলা পেছনের দিকে এরকম ঝুলকে রাখে। মানে শয়তান এর মাথায় যে পেচ্ছাপ ফিরেছে এর হলো বাস্তব প্রমাণ। মানুষের সুরাতকে আল্লাহ এত সুন্দর সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত আমি প্রাণীকুলকে সৃষ্টি করেছি, সমস্ত প্রাণীকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ সুন্দর চরিত্র আর সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ মনুষ্য জাতিকে আমি সৃষ্টি করেছি। জোরে বলি। কিন্তু খোদার দেওয়া সুরত পছন্দ যখন হয় না, মাথার চুল কেটেছে একেবারে পুরো ঘোড়ার লেজের মতো, আমার ভাইয়েরা জাবানেরা, পবিত্র মাহে রমজানে 30টি রোজা অতিবাহিত হওয়ার পরে তামাম পৃথিবীর মানুষেরা যখন ঈদ উদযাপন করার জন্য আনন্দিত হয়, ওই আনন্দ প্রকাশ করার জন্য শয়তান এদের পিছনে কেমন ভাবে লেগে যায়। এই পবিত্র চাঁদ রাত গুলাতে কেন্দ্র করে অনেক জায়গাতে অনেক যুবক ছেলেরা রাস্তার উপরে বড় বড় ডিজে বক্স গুলো লাগিয়ে উত্তম যে মানে ড্যান্স দেয় আর নাচে, এদের দেখলে শয়তান বড় আনন্দিত হয়। শয়তান বলতেছে টোটাল 30টা দিন যত ইবাদত করেছিস, এইবারে আমি তোদের ওই ইবাদত গুলো খেয়ে করব। ওর কারণে দেখবেন সাত রাতি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গুণকীর্তন করবে, কেননা 5টি রাত আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর ও বেছে বেছে ওই চাঁদ রাতকে কেন্দ্র করে রাস্তার উপরে যা ড্যান্স দিচ্ছে, হিজড়েরা পর্যন্ত এর ড্যান্স দেখে মাতাল হয়ে যাবে। হিজড়েরা এর ড্যান্স দেখলেই অবাক হবে, বলে আমরা এত সুন্দর করে ড্যান্স দিতে পারি না। এ কি মানুষের জাত না এ কাউরার জাত? এ মানুষের জাত না এ বাগদির জাত? যারা পবিত্র মাহে রমজান অতিবাহিত হওয়ার পরে চাঁদ রাতে এরকম উদ্দাম ড্যান্স দেয়, ভাইরা জাবানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ঠান্ডা মিজাজে একবার বুঝতে হবে, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা মনুষ্য জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা শ্রেষ্ঠ দিন দিয়েছেন, নাম হলো তার ঈদের দিন। ওই ঈদের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাদিগের জন্য যে শ্রেষ্ঠত্ব আনন্দের দিন দিয়েছে, আহারে যারা ধারাবাহিকতার সঙ্গে 30টা রোজা রেখেছে, ওই রোজাদার বান্দা বান্দিরা এতটা আনন্দিত হয়, এতটা তারা খুশিতে বাগেবাগ হয়ে যায়। আবার ভাইয়েরা, অথচ লক্ষ্য করে দেখা যায় এই পবিত্র ঈদের দিনেতে ইসলাম জাহানের খলিফা হযরতে ফারুক ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ
নামাজ আদায় করে নিজের বাড়িতে চলে এসেছে। আমার ভাইয়েরা, ঈদের নামাজ আদায় করে ঘরে প্রবেশ করবার পরেতে একটা মুসাল্লা পেতে দিয়েছেন। ওই মুসাল্লার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এতটা তিনি নোনাসারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবী ওমরের কান্নার আওয়াজটা যখন বাইরে চলে গেল, পরিবারের মানুষেরা বড় আতঙ্কিত হয়ে গেল। আহারে, এই পবিত্র ঈদের দিনে ওমর কেন কান্নাকাটি করে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবীরা যখন জানতে পারলেন নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে ডাকতে থাকে, ভাই ওমর, ঘরের দরওয়াজাটা খুলে দেয়। একদিকে তামাম পৃথিবীর মানুষ যখন আনন্দে আত্মহারা, অথচ ঈদের দিনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসাল্লা পেতে কাঁদছেন, তাহলে দুনিয়ার মানুষ থেকে ওমরের চারিত্রিক গুণাবলীর ব্যতিক্রম ঘটেছে না ঘটেনি? আমার ভাইয়েরা, জাবানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবী ওমর ঘরের দরওয়াজাটা যখন খুলে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকিয়ে নবী সাহাবীরা বড় আনন্দিত হয়ে গেল, নবী সাহাবীরা বড় ক্রন্দনত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা ওমরকে ডেকে বলে, ওগো নবী সাহাবী ওমর, আপনি কেন ঈদের দিনে এত কান্নাকাটি করেন, এতটা নোনাসারি কেন করেন? নবী সাহাবী ওমর বলতে লাগে, ওগো নবী সাহাবীরা, একটাবার কি বলবে, 30টা রোজা তোমরা যে ধারাবাহিকতার সঙ্গে আদায় করেছো, কোন দিনের রোজা আল্লাহ পাক তিনি রিজেক্ট করে দিয়েছে, কোন দিনের রোজা আল্লাহ পাকের দরবারে নামঞ্জুর হয়েছে? একটাবারের জন্য যদি তোমরা বলতে পারো 30টা রোজা রেখেছিলাম, 30টা রোজায় আল্লাহ কবুল করে নিয়েছে, এটা যদি কোনো মানুষ গ্যারান্টি না দিয়ে বলতে পারে, আমি নবী সাহাবী ওমর বড় চিন্তিত হয়ে যায়। একটা দিনের যদি রোজা আল্লাহর দরবারে নামঞ্জুর হয়, কিয়ামতের দিন ওমরকে আল্লাহ পাক আসামি বানিয়ে দেবে। এ ভয়েতে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতেছি। অথচ ওমর হচ্ছেন একজন নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আর যারা ঈদের দিনের ফজরের নামাজ কাজা করে ঈদের নামাজ পড়তে যায়, যে ফজরের নামাজ মানুষের জন্য আল্লাহ ফরজ করেছে, ওই ফজরের নামাজ ছেড়ে দিয়ে ঈদের নামাজ পড়তে গেছে, এদের কি কাওরার ডেফিনেশন দেবেন না মুসলমানের ডেফিনেশন দেবেন? যারা ফজরের নামাজ ছেড়ে দিয়ে ঈদের নামাজ পড়বে বলে বা ব্র্যান্ডেড কোম্পানির সাবান গায়ে একেবারে হদ্দমা কামে গেছে, পুকুরি যে পুকুরি গা ধুতে গেছে ওর সাবান মাখার ঠেলায় পুকুরির মাছগুলো বাপ খাবি খাচ্ছে, মানে ছেড়ে দেশাসি এবারে একটু বাঁচি, এরকম একটা পরিস্থিতি হয়েছে। ঈদের নামাজ পড়বে, শ্বশুরের দেওয়া একটা আন্ডারপ্যান্ট পরেছে, গায়ে একদম পুরো চিকচাক চিকচাক একটা জামা পরেছে, আর এদিকের কথা তো বলতে হয় না, পুরো লেভেল করেছে, মানে যেন কোদাল দিয়ে সমান করেছে। তবে এখানকার যে কটা ভাই চাচাদের দেখা যাচ্ছে এরা এই সমস্ত কাজ টাজ করে না, বুঝেন না? ঈদের নামাজ আদায় করবে, এত সুন্দর গায়ে সুন্দর একটা জামা পরেছে, মাথায় একটা পাগড়ি, গলায় একটা হাজি রুমাল ঝুলগে, বগলে এবারে একটা লেসে বাপ কি বলো একটা নামাজের পাটি লেসে ঈদের ময়দানে গেছে নামাজ পড়বে। আহা, একদম প্রথম কাতারে গিয়ে ফেরেশতা হাজির। আল্লাহর ফেরেশতারা তো চিন্তা করতেছে, আল্লাহ এই সমস্ত আল্লাহর ওলি কোথায় ছিল? একদম পুরো নূর চমকাচ্ছে, দেহতে পুরো যেন নূর চমকাচ্ছে। নামাজ পড়া শেষ, বাড়ি এসে এই সমস্ত পাঞ্জাবি গুলো খুলেছে, মাথার টুপি খুলেছে, শুধু আন্ডারপ্যান্টটা রেখেছে, এইবারে একটা প্যান্ট পরেছে, তাও ছেঁড়া প্যান্ট, মানে যেখানে দাপ না দেখা যায়, মানে মেয়ে লোকগুলোর যেন দাপ না দেখে ওদের সুবিধে হয়, সে ব্যবস্থাটাও করে রেখেছে। ছেঁড়া প্যান্ট পরেছে আর এমন একটা বাইকের ওপরে বসেছে,
বাইকটাও সোজা না, পুরো এরকম হ্যান্ডেল ব্যাকা মতো, মানে ওপরে ও তলায় বসবে আর পেছনে এমন একটা বসাবে যেন ডিশ মাল্লি যেন সমুদ্রের ঢেউর গায়ে পড়ে রে। আচ্ছা দুপুরে বাজ আল্লাহ এর মাথায় ফেলবে কি ফেলবে না? এ কবরে গেলি এর কবরে আল্লাহ হেঁটো বানি তুলবে কি তুলবে না? এ যদি কবরে যায়, যারা পবিত্র ঈদের দিনে সব মেয়ে লোক সেটিং করে, পবিত্র ঈদের দিনে যেন সাপের শঙ্খ লাগার মতো হয়, তো নাফরমান আর এই সমস্ত জোচ্চ শয়তানা তেড়েলখোর গুলো যদি কবরে যায়, এখন ওর কবরে শোয়াতে গেলে এবার ইমাম সাহেবের বলতে হবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আহা